নাটোরের বাগাতিপাড়ায় একটি সরকারি নির্মাণ প্রকল্পের ঠিকাদারের প্রতিনিধিকে মারধর করছেন জেলা ছাত্রদলের এক নেতা। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিপুল সর্দার শুভ নামের এই নেতা ওই ব্যক্তিকে মারধর করছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার মাছিমপুর এলাকার নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে এ ঘটনা ঘটে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে বাগাতিপাড়া পৌরসভার মাসিমপুর এলাকায় উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রায় 8,75,00,000 টাকার এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস নামের চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে বাগাতিপাড়া পৌর যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেন এবং ছাত্রদল নেতা শুভর নেতৃত্বে 8 থেকে 10 জন প্রকল্প এলাকায় যান। তারা সীমানা প্রাচীরে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ তোলেন। এ নিয়ে ঠিকাদারের প্রতিনিধি মাহবুব হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শুভ তাকে মারধর করেন। অভিযুক্ত শুভ মারধরের কথা স্বীকার করে বলেন, কাজের অনিয়ম নিয়ে কথা বলতে গেলে তাদের ধান্দাবাজ বলা হয়। এতে রাগ সামলাতে না পেরে তিনি থাপ্পড় মেরেছেন বলে দাবি করেন। আমি নাটোর জেলা কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য। এলাকাবাসী বলার পর এখানে আসছে, এসে দেখি যে এখানে ভরাট ফালানোর কথা ছিল, ওনারা ভরাট না ফেলে ওনারা মাটি দিয়ে বোঝাই করে দিচ্ছে। এক দ্বিতীয়ত তারপর এসে দেখলাম যে ইটগুলা সম্পূর্ণ 2 নাম্বার ইট দিয়ে কাজ করাচ্ছে এবং কি আপনাদেরকে দেখাইছি। একই বক্তব্য দেন বাগাতিপাড়া পৌর যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেনও। তিনি বলেন, অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে শুভর সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগের মাথায় শুভ তাকে চর মারেন। যে ছেলে ওদের কাজের লোক বলতেছিল যে ঠান্ডা করতে আসছে, আমার আবার এক ট্যাংরা আবার রক্তটা ওই তর্ক করতে করতে একটা চর মারিছিল। অন্যদিকে ভুক্তভোগী মাহবুব হোসেন ভিন্ন তথ্য দিয়ে বলেন, অনিয়মের অভিযোগ তুলে তারা অফিস খরচ দাবি করেছিল। সেই দাবি প্রত্যাখ্যান করায় তাকে 2 দফায় মারধর করা হয়। তিনি বলেন, এভাবে ঠিকাদারের গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমরা তো কিছুই জানি না, আমি কি বলবো, কি বলবো, আমি তো কিছু জানি না। এরা কথা বলছে, কে বলছে, আমি বলছি চাঁদাবাজ মানে ধান্দা করতেছে, আমি তো বলি নাই তো। এই কথা ছাত্রদলের কোনো কর্মী নির্মাণ প্রকল্পের অনিয়ম তদন্তের ক্ষমতা রাখেন না, বিষয়টি স্বীকার করেছেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও। অনিয়মের অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত ছিল। তিনি বলেন, মারধরে দলীয় কর্মী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাজের মান খারাপ করলে সেটা দেখবে সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট লোকজন। ছাত্র দলের কোনো নেতা বা আমাদের তো দেখার এটা রাইট নাই। দেখলে ঠিক আছে, গায়ে দিতে পারে না, তো তদারকি করতে পারে। সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলতে গিয়ে দলীয় পরিচয়ে এভাবে পেশি শক্তি দেখানো নিয়ে এলাকায় সমালোচনা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।